আমাদের দাবি বেশি না, আমাদের দাবি খুবই অল্প। আমাদের দাবি জুলাই যেই দাবি ছিল আমাদের এখন সেই একই দাবি। জুলাইতে একটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে এই বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এই বাংলাদেশের স্বৈরাচারের যে সরকার ছিল শেখ হাসিনা, সেই বাংলাদেশ থেকে জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সেই সরকার জনগণের ম্যান্ডেট এখনো পুরোপুরিভাবে অর্জন করতে সক্ষম হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফেসিস্ট সরকার বিগত 17টি বছর আমাদের উপরে কিভাবে অন্যায় অত্যাচার জুলুম করে গিয়েছে, আমরা সেই অত্যাচারের শিকার হয়েছি এবং এই জুলাইয়ে পাখির মতো আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি মানুষ মানুষকে কখনো মারতে পারে না, যারা মানুষকে মারে তারাও মানুষ। যতদিন পর্যন্ত, সেটা 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 1 বছর হোক, 10 বছর হোক, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমাদের 3টি দাবি, মূলত একটি দাবি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। আর আমাদের যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র চাই, এখনো পর্যন্ত আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আসেনি, এইটা নিয়ে আমরা ভাবছি। আর আমাদের মূল দাবি আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে হবে। আমাদের সবার দাবি আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে হবে। আমরা এখানে গতকালকে থেকে ছিলাম, সারা রাত ছিলাম, এখনো পর্যন্ত আছি, অনেকেই ঘুমায়নি। তো দেখা যাক আসলে তারা কি করে। তো তারা যদি আসলে দাবি না মানে তাহলে আমাদেরকে আরো কঠোর হতে হবে।